শীতে যারা গাছ করছি তারা গাছ করতে এসে কিন্তু প্রচুর বাধার সম্মুখীন হতে হয়েছে। আমাদের প্রচুর বিপর্যস্ত হতে হয়েছে প্রাকৃতিক দুর্যোগের কারণে। এর আগে ছিল একটি বৃষ্টি দিয়ে গেল, তাতে অনেক গাছের ক্ষতি হয়েছে। বর্তমানে আমি যেখানে থাকি সেখানে আজকে জানুয়ারি মাস চলছে, কিন্তু রোদের দেখা নেই, যার ফলে প্রচুর গাছ সারা দিন ধরে কুয়াশা আচ্ছন্ন ঢাকা, এবং যার ফলে প্রচুর ফুল রয়েছে যেগুলি পচে নষ্ট হয়ে যাচ্ছে। এবং পিটুনিয়া গাছ মোটামুটি অনেক গাছ নষ্ট হয়ে গেছে, ফাঙ্গালের আক্রমণ ঘটে যাচ্ছে। অ্যান্টিফাঙ্গাল স্প্রে করলেই হবে, যদি রোদ ওঠে তাহলে অ্যান্টিফাঙ্গাল কাজ করে, যেহেতু রোদ নেই তাই ফাঙ্গালের কোনো কাজের কোনো বিষয় নেই। ঠিক আছে, এই সমস্যাগুলি হচ্ছে। এবার এর মাঝেও যে বাগানে একটা লম্বা চওড়া হাসি দিয়ে যে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো তার ব্যবস্থা করে দিয়েছে আমাদের এই পেনজি। তো পেনজি যে ফুলগুলি দেখতে পাচ্ছেন, এই ফুলগুলি লাস্ট একটি ভিডিওতে বলেছিলাম, এদের একটু যত্ন আদির কথা বলেছিলাম, এবং সেখানটা থেকে তারপরে বেরিয়েছে কিন্তু আজকের রেজাল্টেই গাছ ভর্তি ফুল। প্রত্যেকটা গাছ যদি আপনি ভালো করে দেখেন, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর পরিমাণে কড়ি রয়েছে। এবং এই যে প্রচুর পরিমাণে ফুল আর কড়ি, এবং এই ফুলটি কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার, এবং খুব কম দেখা যায় এই কালারটি, তবে সুন্দর। তো এই যে এই ফুলগুলি সবে ফোটা শুরু হয়েছে, এবং এই ফুলগুলি কিন্তু আমাদের মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুটবে। আর এই মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুলগুলি ফুটতে হলে কিন্তু আপনাকে বেশ কিছু টিপস মেনে পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলে আপনি বুঝতে পারবেন যে এই সময় আমাদের কোন কোন কাজগুলি করতে হবে। তো বন্ধুরা, সবার প্রথমে যে কাজটির কথা বলবো সেটা হচ্ছে আপনাকে এই সময় গাছে জল দেওয়ার ব্যাপারে একটু সতর্কতা হতে হবে। জল কেমন দেবেন? আপনারা প্রতিদিন গাছে জল দেবেন, এবং গাছের গোড়ার দিকে একটু লক্ষ্য করবেন যেন গাছের গোড়া শুকিয়ে, হালকা উপরে মাটি আর শুকিয়ে যাবে কিন্তু গাছ ঝিমিয়ে যাবে না, এমন একটা অবস্থা আপনাকে প্রতিদিন খেয়াল করতে হবে। খেয়াল করার পর আবার সেই উপরে মাটিটিকে আপনাকে ভিজিয়ে দিতে হবে। পেনজি গাছ জল খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু অল্প জল বারবার করে দেওয়াটা ভীষণ পছন্দ করে। তাই হয়তো আপনি সকালে সামান্য একটু হয়তো 100 ml জল দিয়ে দিলেন গাছটাতে, গাছটা বেশ ভালো থাকলো, বিকালে গিয়ে আবার 100 ml জল দেবেন। এভাবে করে আপনারা অল্প অল্প করে জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখবেন। এবং গাছে কিন্তু অতিরিক্ত জল জমে গেলে কিন্তু এই গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তার প্রথম কারণ হচ্ছে গাছে প্রচুর পরিমাণ টবের মধ্যে ঝাড় হয়ে যাবে। আপনি এই সময় কিন্তু গাছ ঝাড় হয়ে যাওয়ার ফলে নিচে কিন্তু সূর্যালোকটা খুব একটা বেশি যাবে না, যার ফলে কিন্তু টবের মাটিতে যদি আপনি কন্টিনিউ জল দিয়ে থাকেন আর হ্যাঙ্গিংয়ে যদি থাকে, হয়তো আপনি টবের মাটিটিও দেখতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তৈরি হবে। আর যাদের গাছ নিচে রয়েছে তারা তো কন্টিনিউ দেখতে পাবেন, তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধে। আর হ্যাঙ্গিংয়ে থাকলে কিন্তু একটা অসুবিধা ভোগ করতে হবে। তাই জল দেওয়ার ক্ষেত্রে আপনারা প্রত্যেক দিন অল্প অল্প করে 100 ml করে জল দুবেলা করে আপনারা দিতে থাকুন। তাতে কিন্তু গাছের হেলথ অনেক ভালো থাকবে এবং গাছে ফুল কিন্তু অনেক দিন বেঁচে থাকবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এই সময় কিন্তু গাছে আপনারা একেবারে নিড়ানি দিতে যাবেন না। এই সময় নিড়ানি দিতে গেলে কিন্তু গাছের অনেক রকম সমস্যা তৈরি হতে পারে, গাছের কিন্তু ডাল ভেঙে যেতে পারে। আর এই সময় কিন্তু এত কষ্ট করে বড় করে তোলা গাছকে যদি একটা ডাল ভেঙে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু ভীষণই আমাদের কাছে কিন্তু কষ্টদায়ক। আর সেই ডালটাকে থেকে কিন্তু যদিও ভেঙে যায়, আপনার সেটাকে যদি আবার পাশে লাগিয়ে রাখেন সেখান থেকে কাটিং হয়ে চারা তৈরি হয়ে যায়, কিন্তু তবুও ভাঙাটা কখনোই উচিত না। কারণ এই সময় গাছ কিন্তু ভাঙলে সেই সময় কিন্তু গাছের জোর কমে যাবে, গাছ তার খাবারের পরিমাণটা কম পাবে এবং গাছের ফুলের সংখ্যা কমে যাবে, এই সমস্যাগুলি কিন্তু দেখা দেবে। তাই অবশ্যই আপনাদের এই সময় নিড়ানিটা থেকে বন্ধ রাখতে হবে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সানলাইট। যার যেখানে গাছটি ছিল ছোট থেকে বড় হয়েছে, ফুল সানলাইটে ছিল এবং তারা কিন্তু সেখানে রাখুন। গাছে ফুল ধরেছে জন্য কিন্তু গাছকে কিন্তু তার জায়গার পরিবর্তন করবেন না। জন্য একটি জায়গা আমরা এখানে সমস্ত ফুলগুলিকে দিয়ে সাজিয়ে রেখেছি। হ্যাঁ, যদি আপনার বাগানের সমস্ত জায়গার ক্লাইমেট এক হয় তবে আপনি এই পরিবর্তনটা করতে পারবেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আপনার হয়তো ছাদে গাছটি ফুল সানলাইটে রয়েছে, আপনি লোক দেখানোর জন্য নিচের গিয়ে বাড়ির গেটের সামনের বারান্দায় রেখে দিলেন যেখানে কোনো রকমই রোদ লাগে না, তাহলে কিন্তু গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই এই কাজটি কখনোই করবেন না। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের ফার্টিলাইজার। এই সময় গাছে ফার্টিলাইজার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই সময় কিন্তু আপনি বারবার করে গাছে ফার্টিলাইজার ব্যবহার করবেন না। কারণ গাছে ফুল আসার পর যদি আপনি বারবার করে ফার্টিলাইজার ব্যবহার করেন তাহলে কিন্তু গাছ যে সমস্ত কুড়িগুলো এখন ছাড়তে শুরু করবে সেই সমস্ত কুড়িগুলো একসময় বন্ধ হয়ে গাছ কিন্তু গ্রোথ দিতে শুরু করে দেবে। তাই গাছের খাবারে যদি কোনো কারণে এই সময় নাইট্রোজেনের পরিমাণটা বেড়ে যায় তাহলে কিন্তু গাছ গ্রোথ নিতে শুরু করে দেবে। তাই গাছের যা নাইট্রোজেন মাটিতে রয়েছে এখন সেটাকে গাছ ব্যালেন্স করে সমস্ত কিছুকে মানিয়ে নিয়ে কিন্তু গাছে ফুল দেওয়া শুরু করে দিয়েছে। তাই আর বাড়তি খাবার এখানে অ্যাড করতে যাবেন না। বাড়তি খাবারটি কখন অ্যাড করবেন? যখন দেখবেন গাছের ফুলগুলি মোটামুটিভাবে প্রথম লটটি ফুটে অনেকটাই মানে শেষের দিকে চলে এসছে, এবং সেই শেষের দিকে আসার পরে আপনি আর ফুল হয়তো দেখতে পাবেন যে যা ডালগুলো অনেকটা ঝিমে গেছে, ডালের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, এরকম অনেক কিছু আপনি
লক্ষ্য করতে পারবেন। এই লক্ষ্যটা যখন করবেন সেই সময় আপনারা গাছে খাবার দেবেন। আর আমি গাছে খাবার দেওয়ার কথা বলছি, এই জানুয়ারি মাসে আপনাদের খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা একেবারে 1 মাস পর ফেব্রুয়ারি মাসে গিয়ে আপনারা খাবার দিন। এই সময় গাছের খাবারটা আপনারা 1 মাস পর পর কন্টিনিউ করুন। এবার খাবারের পরটাও একটু আমি পরিবর্তন করে দিচ্ছি। এখানে খাবারটা আপনারা যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনারা 1 চামচ আপনারা এখানে সরিষার খোল নেবেন, তার সঙ্গে আপনারা 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড় গুঁড়ো এবং তার সঙ্গে আপনারা 1 চামচ 10, 26, 26 এই সমস্ত কিছু আপনারা এখানে একটা মিশ্রণ তৈরি করবেন। আর তার সঙ্গে 1 চামচ আপনারা অ্যান্টিফাঙ্গাল মিশিয়ে দেবেন। এবার এই খাবারটি আপনারা যত চামচই হোক প্রত্যেক 1 চামচের হাফ চামচ করে আপনারা প্রত্যেকটা গাছের জন্য ব্যবহার করবেন। এই সমস্ত খাবারটি তৈরি করে নিয়ে হাফ চামচ করে প্রত্যেকটা গাছের জন্য ব্যবহার করবেন। আর গাছে ব্যবহার করার সময় অবশ্যই গাছের দিকে ভালো করে নজর রেখে ফাঁকা করে যেখানেই দেবেন একটু মাটি ফাঁকা করে নেবেন এবং তারপরে তার ভেতরে দিয়ে বন্ধ করে দেবেন। আর খুব সাবধানে করতে হবে, কারণ এই সময় কিন্তু গাছে কিন্তু কোনো রকমভাবে ফাঁকা করাটা ঠিক না। তাই আমি আপনাদেরকে ফাঁকা করাটা দেখাতে পারছি না, কারণ গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা থাকে। আর এই সময় যেহেতু খাবার প্রয়োগ করব না, এই জন্য আমি এই সময় এই বিষয়গুলি নিয়ে আর দেখাচ্ছি না, আপনাদেরকে জাস্ট জানিয়ে দিচ্ছি এবং আমিও পরবর্তীতে এটা করব। তারপরে সর্বশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এই সময় কিন্তু গাছে দেখবেন আপনাদের যে পুরনো ফুলগুলি রয়েছে সেই ফুলগুলিকে কিন্তু অবশ্যই আপনাদের কেটে বাদ দিতে হবে। তা নইলে কিন্তু আপনার এই সমস্ত গাছে সেই সমস্ত ফুলগুলিতে কন্টিনিউ জল জমে 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 একটা সময় আসবে পচন ধরবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোন ধরনের ফুলগুলিকে কাটবেন। দেখুন এই যে ফুলটি রয়েছে এই ফুলটি কিন্তু অনেকদিন ধরে ফুটে রয়েছে। এবার এই ফুলটিকে আমি ঠিক তার গোড়ার দিক থেকে হালকা করে এই বিন্দুটিকে কেটে দেবো। ঠিক এইভাবে আপনারা কেটে দেবেন। যদিও পেনজির বীজ থাকে, তো বীজ রাখার কোনো এখন এই সময়টা কোনো প্রয়োজন না, আর এই সময় উপযুক্ত সময় না, কারণ এই সময় কিন্তু পরিণত বীজ হবে না। তাই এই সময় আপনারা কাটবেন না। যেই ফুলগুলি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ফুলগুলি শেষের দিকে, যে ফুলগুলি ঝরে পড়ছে ফুলগুলি শেষের দিকে, সেই সমস্ত ফুলগুলিকে আপনাদের দেখে কেটে দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের কি করতে হবে, গাছের নিচের যদি সাইডে দেখেন কোনো আগাছা রয়েছে তাহলে সেই সমস্ত আগাছাগুলোকে আপনারা এইভাবে তুলে পরিষ্কার করে দেবেন। আর এই সময় কিন্তু গাছের গোড়া সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর গাছের গোড়ার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত কিন্তু গাছ অনেক বেশি ভালো থাকবে, আর গাছের ফুল তত ভালো থাকবে, আর গাছ দেখতে অনেক সুন্দর হবে। আর গাছকে আকর্ষণীয় করে তুলতে হলে কিন্তু এই সমস্ত কাজগুলি আপনাদেরকে করতে হবে। এবার আমি এই টবটির ক্ষেত্রে একটু করে দিই, যেহেতু করছি যখন। এখানে আমার তেমন কোনো ফুল নেই, যে ফুলগুলি বাসি ফুল সেরকম নেই, প্রত্যেকটা ফুলই মোটামুটিভাবেই ফুটতে শুরু করেছে। আর একটা বিষয় সেটা হচ্ছে দেখবেন পেনজি গাছে অনেক সময় দেখবেন ভেতরে পাতার মধ্যে ফুলগুলি ভাঁজ হয়ে আটকে পড়ছে। এই ব্যাপারগুলি যেমন এইখানটায় রয়েছে যে ভাঁজ হয়ে ভেতরে ফুল আটকে পড়েছে, এই সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু পারলে 2-1টা পাতা যদি অসুবিধা করে সেই পাতাগুলোকে হালকা করে কেটে দিতে পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না, ঠিক আছে। আর তাতে কিন্তু ফুলটা বেশ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং ফুলটা ভালো বাড়তে পারে, এবং এটা কিন্তু একটা ভালো দিক থাকে। এবং যেমন এখানটায় এই জায়গাটাকে যদি আপনারা খেয়াল করেন, দেখুন এই ফুলটি কিন্তু অলরেডি ফুটবে, কিন্তু এই ফুলটি ফোটার জন্য এই যে পাতাটি রয়েছে এই পাতাটি কিন্তু বেশ অসুবিধা করছে, তাই জন্য আমি এই পাতাটিকে এমনি একটু কেটে দিই। তাহলে এবার কী হবে, এই ফুলটি সম্পূর্ণরূপে এবার ফুটতে পারবে এবং আর উপরে উঠলে কোনো অসুবিধা হবে না। এই সমস্যাগুলি একটু দেখা দিতে পারে, আর তাছাড়া কোনো সমস্যা আপনার দেখা দেবে না। আর পুরনো যে ফুলগুলি রয়েছে সেই ফুলগুলিকে একটু কেটে দিতে হবে। হ্যাঁ, এবার এই কাজটি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ এই কাজটি আপনাকে কন্টিনিউলি করে যেতে হবে। কোনো কারণেই কিন্তু গাছে ফাঙ্গাল লাগানো যাবে না এই সময়, আর গাছকে একদম পুরো হেলদি রাখতে হবে। আর এখন এই কাজগুলি আপনারা প্রত্যেকেই করবেন আশা রাখছি। আর পেনজি মানে খুব আদরের একটা ফুল এবং প্রত্যেকের পছন্দের একটা ফুল। আর পেনজি মানে কিছু বলার নেই, এখানে কোনো ভাষা রাখে না। আর এই ফুল যখন দেখা যায় সত্যি কোনো ভাষা থাকে না, তো আর কিছু বলার নেই। এই সমস্ত কাজগুলি করবেন। আর একটা বিষয় সর্বশেষ, যে প্রত্যেকটা ভিডিওতে আমি বলি মনিটরিং, অবশ্যই আপনাদের কিন্তু এই সময় মনিটরিং এর প্রয়োজন রয়েছে এই সমস্ত গাছের ক্ষেত্রে। যদি আপনারা মনিটরিং ঠিকঠাক করে না করেন, যদি আপনারা গাছের জল চেক আপ না করেন, যদি গাছের গোড়ার দিকে খেয়াল না রাখেন, তাহলে কিন্তু গাছ যে কোনো সময় কোনো কিছুতে অ্যাট্রাক্টেড হলে কিন্তু আপনি ধরতে পারবেন না, যার ফলে কিন্তু গাছ অনেকটা ক্ষতি হয়ে যাবে। হয়তো রিকভার হবে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে যাবে। তো ক্ষতিটা কখনোই হতে দেবেন না, একদম সবসময় গাছের কাছে থাকুন, গাছকে ভালোবাসুন। আর এই সমস্ত ফুল দেখলে তো প্রতিনিয়ত গাছের মানে ফুলের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। তো আর কিছু বলার নেই, প্রত্যেকের কাছে আশা রাখছি পেনজি ফুটা শুরু হয়ে গেছে, আর প্রত্যেকেই বেশ এখন মজাতেই রয়েছেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।